দেখো পাতা সার কী করে তৈরি করছি। এখানে আমি একটা এই যেরকম ড্রাম নিয়ে নিয়েছি ছোটই, এর মধ্যে আমি কিছুটা মাটি নিয়ে নিচ্ছি, নিচে একটু মাটি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে কিছু এই পাতা দিয়ে দেব। কিছু পাতা দিয়ে দিলাম, তারপর এতে কিছু গোবর সার দিয়ে দেব। তারপর আবার কিছু পাতা দিয়ে দিচ্ছি। এইভাবে ছোট ছোট লেয়ার যদি করে দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কম্পোস্টটা তৈরি হবে। সেই জন্য আমি ছোট ছোট লেয়ার তৈরি করে দিচ্ছি। আজকে খুব হাওয়া উঠেছে, হাওয়ায় সব উড়ে যাচ্ছে। এর মধ্যে কিছুটা কম্পোস্টও দিয়ে দিচ্ছি। এটা আমি সবজির খোসা থেকে বানিয়েছি। এই কম্পোস্ট, গোবর সার এগুলো দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু দেখো দইয়ের ভেজানো জল, মানে দই যে বাটিতে ছিল সেটা ধুয়ে জল, তোমরা বলতে পারো রঙটা সাদা নয় কেন, এটা একটা লাল রঙের একটা প্লাস্টিকের, এটা লাল রঙের একটা কাগজের বাটিতে ছিল, সেটা থেকেই দোকান থেকে আনা হয়েছিল। তো কয়েকদিন রাখার ফলে এরকম রঙটা এরকম হয়ে গেছে। আমি বাগানে কয়েকদিন আগেই এনে রেখেছিলাম, দেবো করে দেওয়া হয়নি, দেরি হয়ে গেল। তো ওটাই জলের সাথে গুলিয়ে নিয়েছি। এইভাবে আরও পাতা দিয়ে দেব, মাঝে মাঝে একটু মাটিও দিয়ে দেব যাতে আরও তাড়াতাড়ি হতে পারে। এইভাবে নিজের মতো করে লেয়ার তৈরি করে নেব। এই যে সব পাতা দিয়ে দিলাম, তারপরে এই যে গোবর সারটাও দিয়ে দিচ্ছি, কম্পোস্টটাও দিয়ে দিচ্ছি, জলটাও দিয়ে দিচ্ছি, তার উপরে সবার উপরে মাটিটাও দিয়ে দেব। এরপরে এতে আরও বেশি করে জল দিয়ে দেব। এটার মধ্যে কোনো ড্রেনেজ হোল নেই, তাহলে জলটা পুরোটাই ভেতরে রয়ে যাবে এবং পাতাগুলোকে পচাতে সাহায্য করবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু লিপ কম্পোস্ট হয়ে যাবে। যেহেতু পাতাগুলো খুব ছোট ছোট টুকরো, একদম শুকনো ছিল, ঝুরঝুরে ছিল, ভেঙে দিয়েছি, সেই জন্য এই লিপ কম্পোস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। এমনিতে মোটামুটি 6 মাস লেগে যায়, আমি আশা করছি এটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে 3-4 মাসের মধ্যে। দেখা যাক কী হয়, এরপরে আমি আপডেট দেখাবো। এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজেই, যাদের বাগান রয়েছে, গাছের ডাল পাতা টাতা দিয়ে সেখান থেকে